ব্যক্তিগত দিক থেকে এখনো আমরা ফুল ভাবে স্বাধীনতা উপলব্ধি করতে পারছি না, কারণ এখনো অনেক কিছু বাকি আছে। নিজের মতটা প্রকাশ করা মানে সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত। না, বিগত দিন থেকে আজকের দিনটা অবভিয়াসলি বেটার। এই বিজয় দিবসে সব শ্রেণীর লোকই উপস্থিত আছে, কিন্তু বিগত সালে যে বিজয় দিবস গুলো ছিল সেখানে ক্ষমতার অপব্যবহার হতো বেশি। আমি 2024টাই মূল্যায়ন করছি। কারণটা হচ্ছে এখন নিজের মতো মানে চলাফেরা যাচ্ছে, এককভাবে একক দলীয় ভাবে দলীয় প্রোগ্রামের ক্ষেত্রে বিজয় দিবসটা মানুষ হুমড়ি খেয়া মানে দলীয় ভাবে যেটা করা মানে সবসময় দলীয় প্রভাব দলীয়গতভাবে মানুষজন সেখানে সমাবেশ করছে। কিন্তু এবার ভিন্ন এটাই মনে হচ্ছে যে এবার সে দলীয় প্রোগ্রামটা নাই। এবার আপনার জনসাধারণ যার যার স্বতঃস্ফূর্তভাবে মন মতো ইচ্ছা মতো আপনার এই বিজয় দিবসটা পালন করতেছে। আমি ঢাকা ভার্সিটিতে আগে যে সময় 16 ডিসেম্বর আমি ঢুকতে পারতাম না, দলীয় সব লোকজন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজনের কারণে রাস্তায় দাঁড়াইতে পারিনি। এটা আমি বিগত অনেক বছরের গুলো বলতে পারিনি যে না আমি এখন এখানে আসছি, আমি কোনো একটা ব্যক্তিগত কিছু মতামত যেমন আমি আপনার সাথে কথা বলতেছি আমার কাছে কোনো ভয় ভীতি নাই, আমি একদম স্বতঃস্ফূর্ত কথা বলতেছি, আমার কাছে কোনো ভয় কাজ করতেছে না। আর নির্ধারিত লোকজন ছাড়া সেখানে প্রবেশ করতে পারতো না, এখন সবাই এখন সব জায়গায় যাইতে পারতেছে। এটাই আমাকে স্বাধীনতা মনে হচ্ছে যে আমি যেখানে খুশি সেখানে যাইতে পারতাম, আমার কোনো বাধা নাই, যে কোনো জায়গায় প্রবেশ করতে পারতেছি। আমার পরিবর্তনটা লাগেছে যে স্বৈরাচার শাসনের পরে যে মানুষ যারা আতঙ্ক গুণ খুমির এই যে মনে করেন জিয়ার সৈনিক যারা ধানের শীতের জল করতো জামাত করতো তাদের জঙ্গলি মুঙ্গলি করে যেভাবে নাটক সাজায়া এরা যে আমরা তো 20 বছর আঙ্কেল আসলে ভোটই দিতে পারি নাই। আমরা যে ভোটের তো একটা খিদা আছেই, যেমন মানুষের ভাতের খিদা তো ভোটেরও নাচ দিতে একটা খিদা আছে। তো এখন আমার একটা দরকার, আমার এই রিক্সা চলা নিয়ে যে আপনি ধরলেন আপনার মাধ্যম দিয়ে তুলে ধরতে চাই। ডক্টর ইউনূসকে সালাম জানাই, উনি যে নিয়ে অন্তর্বর্তী সরকার হয় যে ভালো কথা, সে অন্তর্বর্তী থাকার দরকার নাই, সে দ্রুত একটা সংস্কার করি দ্রুত আমাদের মধ্যে নির্বাচন জনগণের প্রতিনিধি তুলে দিক, তারপর যাতে আমাদের তারঙ্গের অহংকার যদি ভাগ্য থাকে সে প্রধানমন্ত্রী হবে আমার তারেক জিয়া। আমাদের মনে হচ্ছে 1 নম্বরে যে আমার যে শহীদ জিয়ার আদর্শ আমরা লালন করেছি এটা তো থাকবেই, জামাত থাকবে, আরো অন্য ছোটখাটো দল আছে তারা থাকবে, এমনকি আওয়ামী লীগ যে পলাইছে ওটা তো হাসিনা পলা গেছে। যারা এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের লালন ভালো আছে, যারা ভালো আদর্শ ছেলে লোক আছে, আমি আওয়ামী লীগকে ঘৃণা করিনি, শেখ হাসিনা ঘৃণা করি। আমি একটা দলের সংগঠন আছি, একটা দলকে আমি ঘৃণা করি না। সে দলের সংগঠন হিসাবে সে ভুল করেছে, দল তো ভুল করতে পারে না, সে দলানে ব্যর্থ। হ্যাঁ, তাদেরও অংশগ্রহণ থাকুক, আমরা ওই যে উভয় করে খেলা হবে বিনা মাঠে আমরা গোল দিতে চাই না, তারা আসুক, তারা 2-1 জন আসুক, তারা সংসদে যাক, চাইনি তারা বাদ দিয়ে করবে, আমরা তা চাইনি, আমরা জনগণ সাধারণ।